এই পিঠেটা একবার যাকে খাবেন সেই আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে। এই রসালো নরম তুলতুলে পিঠেটা কিন্তু বাকি সব পিঠের থেকে একদমই আলাদা। খেতেও অসম্ভব সুন্দর হয়, যেটা বাচ্চা বড় সকলের মন জয় করবে। চলুন দেখে নিই আজকের এই একদম নতুন ধরনের পিঠের রেসিপিটা। পিঠের জন্য এখানে একটা নারকেল কোড়া নিয়েছি, আর যতটা নারকেল কোড়া তার অর্ধেকটা গুড় দিয়ে দিয়েছি। এই পিঠের জন্য পুরটা খুব একটা বেশি মিষ্টি হওয়ার দরকার নেই, হালকা মিষ্টি হলেই হবে। গুড়টা নারকেল কোড়ার সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে দুটো এলাচের দানা একটু ক্রাশ করে দিয়ে দেব। এলাচের দানাটা দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু নারকেলের পুর একদম রেডি। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে একটা মিক্সার তৈরি করে নেব। এখানে আমি তার জন্য হাফ কাপ সুজি নিয়েছি, এরই সাথে 1/4 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম। পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন, যতটা সুজি নেবেন তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো আর অর্ধেক পরিমাণ ময়দাটা দিতে হবে। শুকনো অবস্থায় একটা এরকম কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর এখানে দুধ দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। দুধটা আমি আগে থাকতেই জাল দিয়ে নিয়েছি, আর দুধটা যদি একটু উষুম উষুম গরম হয় ব্যাটারটা খুবই ভালো সুন্দর তৈরি হয়। তো এরকম অল্প অল্প দুধ দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তবে এই ব্যাটারটা একটু ঘন মতন হবে। কতটা দুধ দিচ্ছি আমি বলে দিচ্ছি আপনাদের। এখানে আমার 1 কাপ মতন দুধ লেগেছে, একটু কম বেশি হতে পারে। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, দেখেই বুঝতে পাচ্ছেন। সবশেষে এখানে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। আর এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজনে ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যাবে। অপরদিকে পুরটা দেখে নেব। পুরটা এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে। এবারে পুর থেকে এরকম অল্প পরিমাণ নিতে হবে, তারপরে হাতে তালুতে আগে একটু শেপ দিয়ে নিতে হবে, গোল শেপ মতন হবে। এরকম গোল করেও নিতে পারেন, না নিলেও কিন্তু অসুবিধা নেই। তারপরে এটা একটু ফ্ল্যাট করে চ্যাপটা করে এরকম প্যারার আকারে তৈরি করে নিতে হবে। একটু এরকম ছোট ছোট তৈরি করবেন, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি আরেকটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হাতের তালুতে একটু শেপ দিয়ে গোল শেপটা দিয়ে তারপরে এরকম একটু ফ্ল্যাট করে নিলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি সবকটা প্যারা বানিয়ে নিয়েছি। এবার একটা চিনির সিরাপ তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ আমি এখানে চিনি নিয়েছি। যতটা চিনি তার 1.5 গুণ জল দিতে হবে। প্রথমে আমি ওই হাফ কাপ মেপেই 1 কাপ জল দিয়েছিলাম, তো আমার মনে হয়েছে পরে জলটা কম, তাই আমি পরে আবার কিন্তু জল অ্যাড করেছি। আর এর সাথে আমি দুটো এলাচ দিয়ে দিলাম একটু ক্রাশ করে। আর দেখতে পাচ্ছেন আমি আরও হাফ কাপ মানে হাফ কাপের হাফ জল দিলাম। এই সিরাপটা এখানে ফুটিয়ে ঘন করার দরকার নেই, চিনিটা গলে যাওয়ার পর জাস্ট 1 মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই হবে। আর চিনির সিরাপটা রেডি হয়ে গেলে ঢাকা দিয়ে এরকম রেখে দিতে হবে। অপরদিকে যে প্যারাটা তৈরি করেছিলাম সেটা দেখুন ওই আগে তৈরি করা ব্যাটারের মধ্যে এরকম একটু কোট করে নিতে হবে। দেখুন কিভাবে কোট করছি, এপিট ওপিট একটু কোট করে নিই, তারপর চামচ দিয়ে তুলে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু মিডিয়াম গরম হতে হবে। আর আপনারা এখানে 2-3টে দিয়ে ভাজতে পারেন, আমি প্রথমে যেহেতু তেলটা গরম থাকে এই জন্য একটা দিয়ে ভাজছি। মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে। চামচ দিয়ে এরকম তেলটা উপরে দিলে ওপরটা সেট হয়ে যাবে, আর কি সুন্দর দেখুন ফুলে উঠেছে। একবার সেট হয়ে গেলে এরকম উল্টে দিতে হবে, তারপরে উল্টে পাল্টে লালচে না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম লালচে হয়ে যাবে তখন বুঝবেন এগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। আর ভাজার পরেই ডাইরেক্ট যে চিনির সিরাপটা তৈরি করেছিলাম সেখানে দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন চিনির সিরাপটা যেন একটু গরম থাকে। যখন একসাথে অনেকগুলো ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। আর এগুলো ভাজতে তো খুব একটা বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় বা একদিকে লালচে রং চলে আসে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরকম ছাড়বেন। তারপরে সেট হয়ে যাওয়ার পর মানে উপরেরটা সেট হয়ে যাওয়ার পর উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে লালচে না হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেবেন। বেশিক্ষণ কিন্তু একদিকে রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর 1 মিনিটের মধ্যে কিন্তু এরকম এক একটা ব্যাচ ভাজা হয়ে যাবে। তবে মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, নাহলে ভেতরের দিকটা কিন্তু কাঁচা থাকতে পারে, ঠিকঠাক কুক হবে না। তো এই ব্যাচে পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এগুলো কিন্তু এই ভাজা অবস্থাতেও খেতে পারেন, তাতেও কিন্তু দারুণ হয় খেতে। আমি এখানে রসালো পিঠে করছি বলে আমি এগুলো সবই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর রসের মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এই পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। আর রসে দেওয়ার পর একটু এরকম উল্টে পাল্টে দেবেন, তাহলে রসটা তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে। আর এখানে আমার দেখুন সবকটা পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর পিঠেগুলো দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর শুধু রসালো লোভনীয় হবে না, প্রতিটা পিঠে ঠিক এই রকম নরম তুলতুলে হবে। আর এই পিঠে বাড়ির বা বাইরে যাকেই পরিবেশন করবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে।
এবার একটা পিঠে আপনাদের একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। এতটাই নরম হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো মিলিয়ে যাবে। আজকের এই নতুন ধরনের পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।